ঈদ কেমন যাচ্ছে? ইউজুয়ালি আসলে আমরা যেই প্রফেশনে ঈদ আসলে আমাদের জন্য খুবই চাপের মধ্যে যায়। সেই সব সময়কার মতোই ওই গভীর রাতে বাড়ি ফেরা আবার চলে আসা। এইবার হয়তো সিনেমা হলে দৌড়াচ্ছি, অন্যবার প্যানেলে থাকতে হয়। সো আসলে ঈদ স্পেশালি আমরা উদযাপন করি ঈদের আরেকটু পরে গিয়ে। তবে ঈদটা তো আসলে আমার জন্য থেমে থাকবে না। পরিবারের সবাই আশেপাশে সব কিছু মিলে আমাদের ঈদ বিউটিফুল যাচ্ছে। আমাদের চক্কর নিয়ে অডিয়েন্স এবং বাংলাদেশের সিনেমা নিয়ে বাংলাদেশের দর্শক আপনি প্রত্যেকটা হলগুলোতে দেখেন এই যে ফেস্টিভ্যাল, এইটাই আসলে আমাদের প্রাপ্তি। এর চেয়ে বড় ঈদ কী হতে পারে? মাইসেলফ অ্যালেন স্বপনও তো চলছে, দেখা হয়েছে? ওকে, হ্যাঁ। আমি তো মাত্র নিজের কাজ শেষ করে প্রমোশনে ঢুকে পড়ছি। সো ওই যে একটা সিরিজ শুটিং করে আসলাম এবং ওইটা নিজে একটু দেখব, ওই সময়টা সত্যি হয় নাই এখনো। আচ্ছা, আপনার একটা ডায়লগ কিন্তু খুব ফেমাস এখন পর্যন্ত, মানে দেশি না বিদেশি শোনার জন্য কিন্তু দর্শক বসে আছে, একটু যদি বলেন আমাদেরকে। মালটা কেমন, দেশি না বিদেশি? এটা যদিও মাইসেলফ অ্যালেন স্বপন অথবা চক্করের সংলাপ না, এটা আগের। কিন্তু এই যে সুমন আনোয়ার বলতেই এখন হচ্ছে এই সংলাপটাকে মানুষ চেনে, যে সুমন আনোয়ারকে কতটুকু চিনছে, তার থেকে দেশি না বিদেশি এই ডায়লগটা বললে ও আচ্ছা ওই একটা, এরকমটাই অনেকে বলছেন। তো এই যে একটা সংলাপের জন্য সুমন আনোয়ারের একটা আলাদা নতুন করে পরিচয় তৈরি হওয়া, এটা কিভাবে দেখছেন? এইটা আসলে কি মানে আমাদের অ্যাক্টিং ক্যাপাসিটি বা অ্যাক্টিং জার্নি বা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা কে কেমন কাজ করি সেই ধারাবাহিকতা তো আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু ম্যাস পিপলের কাছে কখনো কখনো আবার নিউ একটা নতুন পরিচয় তৈরি হয়। সো ওইটা চরিত্রের কারণে, সংলাপের কারণে এটা হয় বিভিন্ন গল্পে, বিভিন্ন চরিত্রে, নানান সময়। আবার এরকম অনেক সংলাপ সামনে আমার অপেক্ষা করছে যেগুলো হয়তো ওই সংলাপে আমাকে বেশি এই দেশি বিদেশির চেয়েও চেনার চেষ্টা করবে দর্শক। তো ইটস বিউটিফুল, একটা সুন্দর জার্নি, দর্শকের সাথে কানেক্ট হওয়ার একটা দারুণ মাধ্যম আমার কাছে মনে হয়। চক্করের কোন মুমেন্টটা আপনার সবচেয়ে বেশি পছন্দের? সেটা কোনো সংলাপ হতে পারে, কোনো একটা সিন হতে পারে, বা অন্য কিছু। চক্করের একটা মোমেন্ট খুব পছন্দ, যে আমি মোশাররফ করিমকে বলি যে আমি জানি না এটা স্পয়লার হয়ে যাচ্ছে কিনা, আমি বলি যে আপনি বেঁচে যাচ্ছেন এই কারণে, কারণ আপনি শুনেছি আপনি আমার বাবার সাথে বাড়িতে খাবার খেয়েছেন। সো আপনি দেখেন যে একটা খারাপ বা মন্দ ভিলেন ক্যারেক্টারের এইটুকু ইনসাইড আছে যে তার বাড়িতে তার বাবার সাথে একজন লোক যে খাবার খেয়েছে একসাথে, তাকে সে বিপদে পেয়েও তার জন্য অনেক বড় ক্ষতি করবে না আর কি। ওই মোমেন্টটা অ্যাক্টিং করতে বা ওই মোমেন্টটা আমার খুব ভালো লেগেছে। এই ঈদে আর কোনো সিনেমা দেখা হয়েছে বা দেখবেন কিনা? এই ঈদে সিনেমা ওটিটি নিজের কাজ বা অন্যদের কোনো কাজই দেখার একদমই সুযোগ হয়নি। প্রতিদিন রাতে বাড়ি ফিরছি আর সকালে হলে চলে আসতেছি, আপনারাই দেখতেছেন গত 4-5 দিন ধরে। তো আই থিঙ্ক যে দর্শকের এই ভালোবাসা, এই চাপ চলতে থাকুক, তারপরে একটা সুন্দর সময়ে সিনেমাগুলো, বাকি কাজগুলো দেখে নেওয়া যাবে। ঈদের সালামি কি দিয়েছেন এবার কাউকে? হ্যাঁ, এইটা তো আসলে দিতে হয়। বাসার ফ্যামিলি মেম্বার যারা আছে, ভাই বোন, আত্মীয় স্বজন, তো সকালবেলায় তারা চলে আসছে, আমি ঘুম চোখে উঠে তাদেরকে সালামি দিয়ে আবার ঘুমাইতে চলে গেছি। আচ্ছা, সবশেষে বলবো যে চক্কর নিয়ে দর্শককে কিছু বলার আছে কিনা আপনার? দর্শককে আমি বলবো যে আপনি অসাধারণ সুন্দর একটা গল্পের সিনেমা দেখতে চলে আসুন আপনার নিকটস্থ হলে, এবং চক্কর দেখে আপনি সেলিব্রেট করুন। একটা সিনেমার ঈদ চলছে, সেই সিনেমার ঈদে, এবং বাকি সিনেমাগুলোও দেখেন।